তন্ত্রটা হচ্ছে প্রকৃত ভগবান শঙ্করের সাধনা যারা আছে, যেমন তন্ত্রিকে অনেকে আছে, আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন, গুরুজি শিবের সাধনা করতে গেলে গাঁজা খেতে হয়, মা কালীর সাধনা করতে গেলে নেশা করতে হয়। এটা সম্পূর্ণ মিথ্যে, একদম টোটাল মিথ্যে। এবার দেখা যাচ্ছে যে সাধক সাধনা করেছেন এবং তার সেই নেশা আসক্তির প্রতি তার মন আছে, সেটা তার মানে পান করতে ইচ্ছে করে, তার ফ্যামিলির থেকে তার এটা পারমিশন নেওয়া, তার ফ্যামিলির থেকে তার একটা পারমিশন নেওয়া যে আমার এই তন্ত্র মার্গের এই জিনিসটা লাগে। হ্যাঁ, কিছু সাধনা আছে, কিছু সাধনায় আছে যেটা আমরা মহাকালের সাধনা করি, সেই সাধনার ক্ষেত্রে অর্থাৎ সেটা মহাকালকে নয়, সেটা তার যে বাহন আছে তার বাহনকে সেই জিনিসটা দিতে হয়। একজন প্রশ্ন করেছেন, শিব তো গাঁজা খেয়ে শ্মশানা পড়ে থাকে না, এক ব্যক্তি আমাকে প্রশ্ন করেছেন, মানে হাস্যকর সাবজেক্ট। কারণ ভগবান শঙ্করকে বলা হয়েছে হিন্দু ধর্মের সনাতনে তিনি বৈষ্ণব, ভগবান শঙ্করকে বলা হয়েছে পরম বৈষ্ণব। শ্রীকৃষ্ণ শিবের সাধনা করেন আর শিব কৃষ্ণের সাধনা করেন, অর্থাৎ শিব হচ্ছে পরমাত্মা আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পরব্রহ্ম। পরম আত্মা আর হচ্ছে পরব্রহ্মর মিলনে অর্থাৎ শক্তির সৃষ্টি হয়। কারণ কেন বলছি, অনেক কৃষ্ণ ভক্তরা আছেন যে শক্তির সাধনাকে উপেক্ষা করে যান। কারণ ভগবান শ্রীকৃষ্ণ জন্ম হয়েছে কোথা থেকে? শক্তি দেবীর কাছ থেকে। পৃথিবীতে ভগবান যতবার এসছেন মায়ার কাছ থেকে, কিন্তু একমাত্র পূর্ণ ষোলকলা ভগবান তিনি এসছেন শক্তির কাছ থেকে, অর্থাৎ আত্মার শক্তি যোগমায়ার কাছ থেকে। আত্মার শক্তি মহামায়ার কাছ থেকে আসেননি। মহামায়া কি? এই মায়ার জগতে যারা মায়ার জগতে এসছেন তাদেরকে বলা হয় মোহ মায়া।